গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের এই পৃথিবীর মধ্যে মুসলমান দাদা মারা গেছে, বাবা জিন্দা। অনেকের সন্তান বিদায় হয়ে গেছে, বাবা জিন্দা। সন্তানের লাগ বাবার কাঁদে, সন্তানের লাগ বাবার কাঁদে, বাবার লাগ সন্তানের কাঁদে। এই দুনিয়ার মধ্যে শরীর গ্রহণকারী ব্যক্তি যাবে, বাবা লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। এই দুনিয়া থেকে কখন বিদায় হয়ে যায় কেউ বলতে পারি না। প্রতিটা মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। আজকে মৃত্যুদের জন্য, মায়াতের জন্য দোয়ার অনুষ্ঠানের মধ্যে দেখে বড় আনন্দিত হই না। এলাকার মধ্যে যত কবরবাসী আছে তারা বড় ভাগ্যবান, তারা বড় ধন্য, তারা বড় পুণ্য রে মুসলমান। শুনে নাও, এই জন্য বলে যে আজকে কে যেন বাবার লাশ কাঁদে নিচ্ছে, কে যেন মায়ের লাশ কাঁদে নিচ্ছে, কে যেন বাবা মা দুজনই হারিয়ে ফেলেছে। এই দুনিয়ার মধ্যে বাবাও নেই, মাও নেই। এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। হয় মৃত্যু হয় রাতের বেলায়, না হয় দিনের বেলায়। ও বাবারা, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আর একটু আমার সুন্নি ভাইয়েরা শোনেন, ও আমার মুসলমান বাবারা শোনেন, মা বোনেরা শোনেন। এরা রাতের শুরু মাগরিব বাজনায় 3 রাকাত ফরজ নামাজ তুমি আপনি সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল নবীজির আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করো, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি ধন্য, তুমি পুণ্য, তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক হিসেবে স্বীকৃতি পেয়ে গেলে, আমার আল্লাহর গোলাম হিসেবে স্বীকৃতি পেয়ে গেলে। তোমার মৃত্যুটা খন্ড করে বলেন ঠিক কিনা? তোমার মৃত্যু হয় না, দিনের বেলা মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বান্দারে দিনের শুরু হলো ফজর, তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের কোনো কবরে ভয় থাকতে পারে না, রাসূলের প্রেমিকের কোনো কবরে ভয় থাকতে পারে না। কারণ আল্লাহ রাসূলের প্রেমিক যখন মারা যায়, আল্লাহ বলে ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম, দাতুলিল মুমিনিন। মুত্তাকিনদের জন্য, যারা মুমিন হয়ে যাবে, যারা মুত্তাকিন হয়ে যাবে, এদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি। একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলে যাবেন। আস্তে দিবে, এত বড় সংবাদ দিলেন, এই সংবাদ শুনে আসতে বললে হবে না। এই সংবাদটা বড় বড় দামি সংবাদ মুসলমান। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, ঈমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো জোরে বলেন, কয়টা জান্নাত? হ্যাঁ মুসলমান, জান্নাতের সংবাদ যেহেতু দেশে, এই জান্নাতে যদি যেতে হয় অবশ্যই আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত তরিকায় চলার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না, আছে কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে একটু মহব্বতে বলবে না। জি না হয় কাল তুমি
যাইবা কবরে আজি না যাইবার বেলায় দেখবে তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে এর ঘর করলা বাড়ি করলা ছবি যাইবা রে, জায়গা করলা জমি করলা ছবি যাইবা রে, তোমার তো যাইতে হবে রে একদিন মাটির কবরে, তোমার তো যাইতে হবে রে। ভালো আজ না কাল তুমি আজ যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে তোমার সবই রইল দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি আজ যাইবার বেলায় দেখবে ছিল তোমার সব এ দুনিয়া এ জীবন জীবন এমন একটা জীবন যেতে সে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনদিন ফিরে আসে সবারই একই ঠিকানা বাদশাহ फकीर है सबको एक ही ठिकाना के राजा के बादशाह কত বাড়িওয়ালা বাড়ি সে বিদায় নিছে, অন্ধকার মাটির এক টুকরা কবর, কত গাড়িওয়ালা গাড়ি ছাড়া চলতে পারে না, কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় কাতরায় রে ভাই, ইনিও গেলে যে খবর বাড়িওয়ালা মারা গেলাম সেই খবর, দুনিয়ার মধ্যে রাজা বাদশা যায় বলেন রে মুসলমান, তাই তো বাদশা সেকেন্ডারে ডাকতে বলতেছিল দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যখন মারা যাব মরে যাব আমার প্রজারা শুনে নাও, বুঝলি আমি যখন মারা যাব আমার কাপড়ের ভিতর থেকে দুটি হাওয়া বার করে দিবা, শীত করিয়া দিবা। হুজুর বলতেছিল হুজুর কি বলতে চান, মানুষ তো বলবে আপনি মরার উপরও মানুষের কাছে চান, বাদশা বলছে কেন বলতেছিল আমার আল্লাহ মানে দুনিয়ার সম্পত্তি বালাখানার অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, একটা কথা বলে যায় আমার এই হাত দুখানা শীত করিয়া দিবার কাপড়ের বাইরে, যাতে করে আমার প্রজারা দেখতে পারে তুমি এত বড় বাদশা ধন সম্পদ নিয়ে যেতে পারবো না, আমি এত বড় বাদশা টাকা নিতে পারলাম না, অলংকার নিতে পারলাম না, বালাখানা নিতে পারলাম না, আমার প্রজারা যেন দুনিয়া ছেড়ে দেয়, আবার প্রজারা যেন দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর গোলাম হয়ে যায়, আমি এত বড় বাদশা হইয়া খালি হাতে এসেছিলাম, খালি হাতে বিদায় নিলাম, এটা বোঝায় দাও দুনিয়ার মানুষে তুমি সুখ খেও না, ঘুষ খেও না, আজকে কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য
মেয়ের জন্য ঘুষ খাইলা অফিসে বইয়া একবার তাকায় দেখো কে তোমার নাই। এই দুনিয়ার সব কিছু জন্য বিচ্ছিন্ন করে দিবে আমরা নয়। আল্লাহ বলে আল্লাহ কয় বান্দা শুই না, শুই না, শুই না। এই দুনিয়ার মধ্যে যত পানি আছে, দুনিয়ার যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পরে আত্মা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। ও বাজানেরা শোন, ও বাবারা শোন, মুসলমান আমার করিমগঞ্জের বাজানেরা দিলের কান্না লাগা শোনো, এ কিশোরগঞ্জের বাবাদের কান্না লাগা শোনো। আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটি গুলো আমি আল্লাহ পুরায় তামা বানায়া দিব। কিসের এত বাহাদুরি করো? পরের জমিন আর ঠেলো, পরের জমির ফসল খাও, সর পড়ে গেছে ভোগ করে নাও, দখল করে চট দখল করে নাও। ও বাবা শোনো, এই জমিনের মাটি গুলো আল্লাহ পুরায় তামা বানায়া দিবে। জমিনের মধ্যে যত পানি আছে সব পানি গুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেদিন শেষ থাকবো আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। কে কি বললো কিচ্ছু যায় আসে না। আল্লাহ থাকবে হাবিবের প্রেম নিয়ে, আল্লাহ থাকবে আমার নবীর প্রেম নিয়ে। আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। নবী একটু মহব্বতে বলেন, নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হবি পাগল আমি। বলো তোমার প্রেমেতে হবি পাগল। এই বাংলার জমিনে বসে কান্দি আমি, দেখা যে দাও না নবীজি তুমি। নবী বাংলার জমিনে বসে কান্দি আমি, দিদার দাও গো প্রাণের নবী। নবী মক্কাতে নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হবি পাগল আমি। বড় তোমার প্রেমেতে দুনিয়ার মায় পড়ে হারিয়েছি জিন্দেগি। দিদার দাও আমি পাগল আমি, দিদার দাও নবী পাগল আমি। দুনিয়ার জিন্দেগির মায়া সব হারিয়েছি আমি, দিদার দাও গো মায়ার নবী। নবী জোরে জোরে বলেন, নবী তোমায় আমি তোমার প্রেমেতে হবি পাগল। আরো জোরে বলেন, তোমার প্রেমেতে হবি পাগল।
আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহু রাব্বুল আলামিন। আপনার প্রেম যদি করতে পারি আল্লাহ মানে নিব, ভালো ভালো নবী পাওয়া, আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা না, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোর, আল্লাহ মানা নবী মানা না, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, কষ্ট হচ্ছে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ولا يعني سيدنا দুরূদ শরীফের জোর নেই। আমার ভিতরে আপনার ঢুকলে বুঝতে পারতেন আমার কত কষ্ট হচ্ছে। আমি হাজারো কষ্ট পাইলে যখন মঞ্চে আসি, আশিকে রাসূলদের চেহারা দেখলে আমি পাগল হয়ে যাই, মরণকে ভয় পাই না। ভিতর থেকে আমি চিন্তা, এত মানুষগুলো ঠান্ডা মাটির মধ্যে ধুলার মধ্যে বয়ে গেছে, আমি গোলামরা আসলে কত সুন্দর খাওয়াইছে, ভালোবাসছে, মাথায় দিতেছে, কত মহব্বত করতেছে। এই পাগলটা যদি মানুষের কিছু না দিতে পারি, কিসের জন্য এত কষ্ট করে? বক্তার তো অভাব নেই। আপনার গ্রামে যত অভাব আছে দেখলাম 2 মিনিট 3 মিনিট করে দিচ্ছেন, এরপর বক্তা শেষ হয়নি। আমার এত দূর থেকে আনার দরকার কি বাবা? এই জন্য বাবারা চাই যে আপনাদেরকে আল্লাহ যেন এই জবানটা দিয়ে খাস খাস কথা বলার তৌফিক দান করুন, যেন মানুষকে ফাঁকি না করে। আল্লাহ এই মানুষগুলোর কিছু দেওয়ার তৌফিক দান করুন, মানুষগুলো যেন নিয়ে যেতে পারে। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। এক এক করে কথা বলতেছি। মুসলমান যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হল মানুষের, মনে আছে? নাম্বার 1 কি? নাম্বার 1 মরণ নাই। কালকার একটু হাত তোলেন। কিশোরগঞ্জের মানুষকে সালাম হয়ে যাচ্ছে, একটা বল মরণ সবাই হিরো হবে। হ্যাঁ, যার যেখানে লেখা থাকবো এখানে এসে যাইতে হবে। ঠিকই না? এক দেশের গালি এক দেশের বলি। কিশোরগঞ্জের এক ছাত্র আছে আমার মাদ্রাসার শিক্ষক, মিঠা মনে। তো যে সময় আঞ্চলিক ভাষায় কথা বলে আমার একটু বুঝতে কষ্ট। মাঝে মাঝে আমি কই আমার তো এই বইয়ের ভাষা ব্যবহার করি, আমরা বইয়ের ভাষা ব্যবহার করি। এই জন্য আমিও চেষ্টা করতেছি বইয়ের ভাষা ব্যবহার করার জন্য। মুসলমান গভীর নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কথা বলতে যা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো বারে শরিয়াত। নাম কি? কিতাবের নাম কি? লেখক আল্লামা মুফতি শফিক আহমেদ। ওনার কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শুনে না, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার যখন মৃত্যুবরণ করে, পৃথিবীর মধ্যে আটা দিয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারে মুসলমান খামির টেক পায় না, আটার ভিতর থেকে বাইর করলো না, সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুগুলো কেমনে হয় শোনে না, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু।